আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর হচ্ছে যে ঈদ পড়তে যাওয়ার সময় তাকবীর দিবেন, বাড়ি থেকে তাকবীর দিতে যাবেন আর ঈদগাহ পর্যন্ত তাকবীর দেবেন। এই সুন্নতগুলি মরে গেছে, প্রায় লোক করে না, এমনকি কিছু ধার্মিক লোকেরা করে না। কারণ কেউ করে না তখন লজ্জা লাগে। এটা একটা রোগ। একটা সুন্নত কেউ পালন না করলে কি হয়, মানুষের স্বভাব হচ্ছে লজ্জা পাওয়া, কিন্তু সবাই করলে আর লজ্জা লাগে না, কিন্তু সবাই করলে লজ্জা লাগে না। এই জন্য সবাই যখন হইচই করে, যারা হজে গেছেন দেখেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন ঝাড়ে তখন সবাই কিন্তু বলে, আর যদি থেমে যায় তো একজন দুইজন আর বলে না। ওই এক দুইজন পাক্কা যদি হয় ইমানদার আর এলেমওয়ালা, যে না কেউ বলুক আর না বলুক আমাকে বলতে হবে, তাহলে বলবে। সুরের সাথে হুজুগে সবাই বলছে, কিন্তু একা একা বলতে রাজি না, একা একা বলতে রাজি না। এখন দেখছি সমাজে তো কেউ বলেন না, গেল ঈদে গেল, সবাই যাচ্ছে আসছে, কেউ তাকবীর পাঠ করেন না। আমি একা একা পাঠ করবো, আজব লাগছে। যেমন ফরজ সালাতের পরে জিকির আজকার গুলি জোরে পড়া সুন্নাত, জোরে পড়া সুন্নত। দেখেন আরব দেশে এই সুন্নতটা ছিল, আস্তে আস্তে এখান থেকে প্রায় উঠতে লেগেছে। আজকাল কোথায় শুনবেন, সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউল কাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মাগরিবে আর ফজরে 10 বার করে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব কমই শুনতে পাবেন। গোটা মসজিদে দেখবেন একজন দুইজন কেউ পাঠ করছে, তখনই আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এ ভালো একজন শাইখ আছে। যেন আমি যেই মহল্লাতে নামাজ পড়ি, ওখানে একজন বড় হাইকোর্টের কাজী আছে, গোটা মসজিদে উনি শুধু পড়বেন, আর এক আধটা কেউ আর কেউ না, দেখি না। ব্যাস, সুন্নতগুলো উঠে যাচ্ছে, আস্তে আস্তে সুন্নতগুলো মরে যাচ্ছে। এগুলোকে জীবিত করতে হবে, কারণ সুন্নত জীবিত যদি করতে পারেন আপনি যে কোনো জায়গায়, তাহলে আপনাকে ফলো করে যত লোক এই সুন্নতটার উপরে আমল করবে, এক ভাগ করে প্রথম ব্যক্তি যেহেতু আপনি জীবিত করেছেন, সুতরাং আপনি এক ভাগ করে নেকি পাবেন। সেই হাদিস, সব নেকি আসতে থাকবে, আপনার ওসিলাতে মানুষরা শিখেছে। সুতরাং এই যে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করে না, আপনি পাঠ করেন, লোকে শিখুক, লোকে জানুক, আপনার দেখা দেখি তাকবীর দিক মানুষের। আল্লাহ যেন তৌফিক দান। তবে সুর করে না, সুর ধরে না, আর একই আওয়াজে না, সম্মিলিত আওয়াজে না। সম্মিলিত আওয়াজে যে কোনো জিকির আজকার বেদাত সুন্নতের তরিকা এটি নয়। জি, এই মর্মে হাদিস রয়েছে, আল্লামা আলবানী সিলসিলা সাহিতে নিয়ে এসছেন। প্রখ্যাত ইমাম জোহরি রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরে বেরোতেন ফায়ুকাব্বিরু, তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহে আসা পর্যন্ত, ও হাত্তা ইয়াকদি সালাত, সালাত নামাজ শেষ করা পর্যন্ত। নামাজ শেষ করা পর্যন্ত কি হইতে থাকতো, তাহলে তাকবীর চলতে থাকতো। ফাইদা কাজা সালাত, সালাত শেষ, কাতা তাকবীর, তখন তাকবীর শেষ হয়ে যেত।